আপনি ফিনিশরা একে অপরের ওপর আস্থা রাখে এবং আইন শৃঙ্খলা খুবই উন্নত। ৪ সমতা ও ন্যায় বিচার, ধনী গরিবের ব্যবধান কম। ৫ শিশু সংস্কৃতি, এটি ফিনল্যান্ডের একটি দারুণ শব্দ যার অর্থ কঠিন সময়েও ধৈর্য ধরে সাহসের সাথে এগিয়ে যাওয়া। ফিনল্যান্ডে শিশু থেকে শুরু করে বয়স্ক পর্যন্ত সবাই নিজেকে নিরাপদ ও সম্মানিত বোধ করে। বাংলাদেশের অবস্থান। এখন আসি বাংলাদেশের অবস্থানে। ২০২৫ সালের রিপোর্টে বাংলাদেশ রয়েছে ১৩৪ নম্বরে। দুঃখজনক হলেও এর পেছনে কিছু বাস্তব কারণ রয়েছে। ক সামাজিক নিরাপত্তার অভাব, খ স্বাস্থ্যসেবার সীমাবদ্ধতা, গ বেকারত্ব ও দারিদ্র্য, ঘ মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতার ঘাটতি, ও দুর্নীতি ও বৈষম্য। তবে কিছু ইতিবাচক দিকও দেখা যাচ্ছে। ক তরুণ প্রজন্ম এখন অনেক বেশি সচেতন। খ মানুষ মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলছে। গ অনলাইন শিক্ষা, ফ্রিল্যান্সিং, স্টার্টআপ এসব কিছু মানুষকে সামনে এগিয়ে নিচ্ছে। সুতরাং আমরা যদি সবাই সচেতন হই, পরিবর্তন সম্ভব। নিরাপদ একটি সমাজ, পারস্পরিক শ্রদ্ধা, মানসিক শান্তি এবং ভালোবাসা, এগুলোর সমন্বয়ে আসে আসল সুখ। এজন্যই দেখা যায় অনেক ধনী দেশ থেকেও ছোট ছোট শান্তিপূর্ণ দেশগুলো সুখী হয়। আপনি নিজের জীবনেও কিছু ছোট পরিবর্তন আনলেই ধীরে ধীরে নিজের সুখ বাড়াতে পারেন। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটুখানি লাইক দিয়ে আমাদের উৎসাহ দিন। আর এই রকম আরও তথ্যভিত্তিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কমেন্টে লিখে জানান আপনার মতে সুখের আসল মানে কি।